মামার ভুতু না মামার ভুতু। আপনারা দুজনে কি কেউ এই ঘর ছেড়ে একবারের জন্য বেরিয়েছিলেন? কই না, না তো। আমি এখন রুমির ঘরে যাব, সেখানে বড় সাইজের যাকেই পাবো তাকে খপাত করে ধরবো, সেই বিক্রম। বিক্রম আঙ্কেল, তুমি রজনীদাদার মতন হয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। এই লজেন্স, কোথায় যাচ্ছিস? হ্যাঁ এই এই শোন, এই দৌড়বি, এই শোন লজেন্স। এই দেখো, আরে না চলে, এই দেখো দেখো বৌদি, ও নয়, ও লজেন্স হতে পারে না। জানিস লজেন্স কি বললো? কি দেখছি? আমিও আছি। রুমি নেই? রুমি কোথায়? রুমি উর্মি দিদি, আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছুটি বলিনি কো তোমাকে। শোন না, তুই কি তোমাকে ছেড়ে যাবি না? হ্যাঁ, তুই আমার ভালো না, তোমাকে ছেড়ে যাবি না। ওকে, আমি কি দরজাটা বন্ধ করে দিচ্ছি? শিগগির বল, বিক্রম এখানে ঢুকেছিল? সত্যি কথা বলবি, মিথ্যে কথা বলবি না। রুমি, আমার মাথায় আগুন জ্বলছে, সত্যি বল বিক্রম ঢুকেছিল? না না, সত্যি না। মারবো তোকে। আরে কি করছো, কি করছো তুমি? এত বড় বোন তোমার, তার গায়ে তুমি হাত তুলবে? তোমার মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল নাকি? আর ও যে বাড়ির প্রত্যেককে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, তার বেলা? না দাদা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তোমার দেখার কোথাও ভুল হয়েছে। বিক্রম আসেনি এখানে। আরে রুমি, তোর লজ্জা করে না? বাড়ির লোককে নাকাল করবি বলে, তাদের নাকানি চোবানি খাওয়াবি বলে তুই শেষ পর্যন্ত ভূতের সঙ্গে হাত মেলালি? কি দোষিমি সত্যি তুই? হ্যাঁ, বাবা পিসি মুচ্ছো যাচ্ছে, মা বৌদি সবার নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছে, তবু বংশের নাম ডুবিয়ে তুই ওই ছেলের গলাতেই ছুড়বি? পিসি, আমার না কারো গলায় ঝুলে পড়বার কোনো ইচ্ছে হয়নি। আর শোনো, আমার যথেষ্ট যোগ্যতা আছে নিজের পায়ে নিজে দাঁড়ানোর। তাই প্লিজ, দয়া করে তোমরা কেউ কারোর গলায় আমাকে ঝুলিয়ে দিও না। বেশ, ঠিক আছে ঠিক আছে, এত জেদ তোর, আমরাও জেদ দেখাতে পারি। ও ভেবেছে যে আমাদের বাড়ির সকলকে কাঁদিয়ে নিজে হাসবে। আমরা উল্টোটা করব, ও কাঁদুক, আমাদের কিচ্ছু যায় আসে না। কি কি করতে চাইছো তুমি? কি করতে চাইছি শুনবে? রণদীপের সঙ্গে ওর বিয়েটা না হয়ে যাওয়া পর্যন্ত এই ঘরের বাইরেও পা রাখবে না। দাদা, ঠিকই বলেছি, আজকেই ওর বিয়ের দিনটা ঠিক হওয়ার কথা ছিল না? আজকেই ঠিক হবে। জিলিপি, পঞ্জিকাটা নিয়ে আয়। ছোট্ট হয়ে গেল, আমরা চাউমিন খাবো কখন? ইস, কত খাস যেন তুই, না খাওয়া ভুতু কোথাকার, শুধু খাবো খাবো করে যাচ্ছে। জানতে দাদা, আমার না চাউমিনের গোপ বানাতে খুব ভাল লাগে। এইভাবে চাউমিনের সুতো নিয়ে ঠোঁটের ওপর গোপের মতো লাগিয়ে রাখতে হয়। চাউমিনের গোফ, বাবা তোর মাথায়ও আসে ভুতু। পঞ্জিকাটা কোথায় গেল? হ্যাঁ, উত্তর চাই। মা তো বললে এই ঘরেই আছে। এখানে না, এখানে তো নেই। ও লজেন্স, বলছি এই পঞ্জিকাটা একটু খুঁজে দে না রে। কি পঞ্জিকা? কেন? পঞ্জিকা? সেটা আবার কি? ও লজেন্স, বলছি কিনা যে এই বাবা মিস্টার ইন্ডিয়া এখানে কোথাও আছে রে? আচ্ছা তো দিদি মাসি, কি হয়েছে বলো না। কি আর বলবো বলো, বাবা মিস্টার ইন্ডিয়া, তুমি তো সব জানো। তুমি দিদিকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। উমা, বৃষ্টি বৃষ্টির আবার কি হলো? এই যে পঞ্জিকা পেয়েছি। লজেন্স, এই পঞ্জিকা দেখে যে রুমি দিদির বিয়ের দিন ঠিক হয়ে যাবে রে। হ্যাঁ, কি বলছো জিলিপি মাসি? ওই বই থেকে বিয়ে হয়? ওটার কি বিয়ের নামটা থেকে লাল দাদা? না না, এটা কিছুতেই হতে পারে না। দিদির বিয়ের ডেট ফিক্স হতেই পারে না। ভুতু প্লিজ কিছু একটা কর।
এই ভূতু, আরে ধ্যাত বাবা, চুপ করে গেলি কেন? জয় জয় বাবা মিস্টার ইন্ডিয়া, জয়। ভোলা যে বলছি, এই বাবা মিস্টার ইন্ডিয়া কি বলছে রে? ও বলছে কি ও চাউমিন খাবে, তো তাই আমি ওকে বললাম যে ওকে আমি রেস্টুরেন্টে গিয়ে একদিন চাউমিন খাবো আর কি। মা তাই নাকি? তাহলে জিরো রাখছে তো? হ্যাঁ হ্যাঁ জিরো রাখছে। যাই বড়দা, যাই গো। আরে এই ভূতু, তুই কি জানিস যদি বড়রা একবার ডেটটা ফাইনাল করে নেয় তাহলে তো পিপির সঙ্গে রণদীপ আঙ্কেলের বিয়েটা হয়ে যাবে। কি করে আটকাবোটা কি করে? পঞ্জিকা কি হয় সেটাই তো আমি জানি না। কি থাকে ওর মধ্যে? আরে বাবা পঞ্জিকা, যেটাতে বিয়ের ডেট লেখা থাকে। ঠাম্মা যদি একবার বিয়ের ডেটটা ফিক্স করে নেয় না, তাহলে রণদীপ আঙ্কেলের সঙ্গে পিপির বিয়ে হবেই হবে। তোকে চাউমিনের দিবি ভূতু, প্লিজ বিয়েটা আটকা। আইডিয়া! কি কি আইডিয়া এলো বল না। জানো আমার কাকাই না কিসব বই পড়তো, আমি আমার মা বাবা ঠাম্মি কেউ কিচ্ছু বুঝতাম না। কেন? বইগুলো চাইনিজ ভাষায় লেখা থাকতো যে। চাইনিজ? তো এটা জন্য কি হবে? ম্যাজিক! কিসের ম্যাজিক? ওই পঞ্জিকার সঙ্গে চাইনিজের কি সম্পর্ক আছে বলতো? সত্যি বাবা, সত্যি বিয়ের দিনটা ঠিক হলে বাড়িতে একটা ভালো করে পুজো দিতে হবে। যা সব কাণ্ড হচ্ছে। এই নাও চশমা। কোনো চিন্তা করিস না ছোট পিসি, আজকে এই বিয়ের দিনটা ফাইনাল হবে, তুই দেখে নিস। এই জিলিপিটা পঞ্জিকা নিয়ে এলো না তো? জিলিপি, এই জিলিপি, কি গো পিসি, বিয়েটা তাহলে এবার সত্যি সত্যি লাগলো বলো? জিলিপি। এই তো এই তো, এই যে পঞ্জিকা। মা এই নাও পঞ্জিকা, ভালো করে দেখো তো। শুভ দিন দেখো একটা। খুব ভালো দেখে একটা দিন ঠিক করো তো। দাঁড়া দেখছি। হ্যাঁ। এই দেখ দেখ, কি হয়েছে কি? আরে কি? আরে কি বলবে তো? এইসব কি লেখা রে? কি লেখা? দেখ 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 দেখ। মাগো, এগুলো কি লেখা? এগুলো কি হরফ? দেখি দেখি ভালো করে দেখি, ভালো করে দেখি। চীনে হরফ। চীনে ভাষায় পঞ্জিকা। সে কি কথা? চীনে ভাষায় পাঁজি। ভূতটা অসম্ভব পাঁজি। সাংঘাতিক ভূত। না না না, আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত থাকবো না। অনুপ আমাকে যতই বোঝাক, ওই ভূত এই বাড়িতে আমাকে তিষ্ঠতি দেবে না, কিছুতেই আমাকে। আরে বাবা, কি সর্বনেশে কাণ্ড! ওই পঞ্জিকার ভাষা বদলে। না না না, আমি থাকবো না, এ বাড়িতে আমি কিছুতেই থাকবো না। শুনুন আমার কথাটা শুনুন, একটু শুনুন। কি বলছে? আপনি তো অস্থির হচ্ছেন কেন? এখানে একটু সুস্থির হয়ে বসুন না, হাওয়া খাওয়া। কি বলছো বৌমা? আমি অস্থির হব না? হ্যাঁ, অস্থির হব না? রুমিকে নিয়ে যদি আমি এই বাড়িতে থাকি তাহলে ওই ভূত ছড়া না, ওই ভূত রণদেবের সঙ্গে রুমির বিয়ে দিতে দেবে দেবে না কিছু। সুটকেস, আমার সুটকেস দেখি, সরো সরো সরো। সুটকেস কোথায় গেল? সুটকেস সুটকেস দরকার আছে, দরকার আছে জামা কাপড় গোছাবো। ও মা, আপনি জামা কাপড় কেন গোছাবেন? আপনি কোথায় যাবেন মা? ও, এ বাড়িতে তো ভূত নৃত্য করে বেড়াচ্ছে না, উনি বেশি নেচে বেড়াচ্ছেন। শোনো বৌমা, শোনো, ওই ভূতটা না আমাদের থেকে অনেক বেশি চালাক। সেই জন্যই তো বিক্রমকে আমাদের নাকের ডগা দিয়ে না এই বাড়ির ভেতর ঢুকে। ঠাকুরজি, ঠাকুরজি, আমার ঠাকুরের আসন তুলতে হবে। ও ঠাকুরজি, ঠাকুরজি দেখছি তো, ঠাকুরজি, ও ঠাকুরজি, ঠাকুরজি, আমার সমস্ত ঠাকুরের আসন তোলো। আমার এই কৃষ্ণ, আমার এই শিব, দুর্গা, আর একটা যেন কি আছে, লোকনাথ বাবা, লোকনাথ বাবার ক্যালেন্ডার যা আছে সব তুলে দাও। কি 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 ঠাকুরের আসন বলো না কেন? হ্যাঁ, ঠিক বলেছিস, ঠাকুরের আসন না, ছড়া সরিয়ে নে। ও ঠাকুরজি, ঠাকুর সব তোলো, এই বাড়ি আমাদের ছাড়তে হবে, এটা ভূতের বাড়ি, বুঝেছো তো? ওরে বাপ রে বাপ রে বাপ,
উফ, মায়ের মাথার থেকে বাড়ি ছাড়ার ভূতটা যে কি করে নামবে? হে ভগবান, বাঁচাও ঠাকুর। জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী। বিপদ তারণ করো মা, ভূতকে দূর। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। মা কোথায় তো বাবা? জয় বাবা বিপত্তারিণী, জয় বাবা বিপত্তারিণী, জয়। ধ্যাৎ, সব গোলমাল হয়ে যাচ্ছে। জয় বাবা বিপদ তারণ, জয় বাবা বিপদ তারণ, জয় বাবা বিপদ তারণ। ঠাকুর না বাবা, সব ভুল করে ফেলছি। ও পিসি ঠাম্মা এখানে? রাগ করো না বাবা, কেষ্ট ঠাকুর, সেই দিনের পর থেকে তোমার নাম নেওয়া হয়নি। রাগ করো না বাবা, রাগ করো না, রাগ করো না। ঠাকুর আমি ওই রূপ থ্যাংক ইউ বলতে তোমার জন্যই তো মিষ্টি মিষ্টি আর বিক্রম আঙ্কেলকে দেখাটা করিয়ে দিতে পারলুম। তুমি আমাকে ভালো ভালো বুদ্ধি দিও ঠাকুর, যাতে আমি বিক্রম আঙ্কেল আর মিষ্টি পিসির বিয়েটা করিয়ে দিতে পারি। শিশিটা কোথায়? উফ ভগবান, আবার এই হাঁটুর ব্যথা নিয়ে আমায় উঠতে হবে। কি যে করি না আমি, ভালো লাগে না বাবা। এই নাও, এই তো ঘিয়ে শিশি, আর তোমাকে বাই ব্যথায় নিয়ে উঠতে হবে না। দেখলে, একটু আগে দেখলাম এখানে ছিল না, ও করে চলে এলো। তার মানে তো তিনি আছেন, তিনি এখানেই আছেন। ভূত 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 ভূত। রাম 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 রাম। ঠাকুরজি, দেখেছো, ভূত আমাকে ঠাকুরজি বলে ডাকছে। ভূত ও ও ঠাকুরজি, ঠাকুরজি কি করছো গো তুমি? পুজো করছো গো পিসি ঠাম্মা? আমার ঠাম্মাও দোলের দিন পুজো করতো। পুজো করছিলাম গো বৌদি, ভূত তাড়ানোর পুজো। মা বিপত্তারিণীকেও ডেকেছি, বাবা বিপত্তারণকেও ডাকছি, যার ইয়েতে কাজ হয় আর কি, বুঝলে না? তবে চলো, তাকেও পোটলা করে নিয়ে চলো। কাকে? ভূতকে? না না, ঠাকুরকে? ঠাকুরকে, ঠাকুরকে এখানে আর থাকা যাবে না ঠাকুরজি। আমি ঠাকুরটাকে সব নিয়ে চলে যাব। ওরে বাবা, এখানে পঞ্জিকার ভাষা বদলে যায়, আরো কত কি হবে কে জানে। ও ও ঠাকুর, ঠাকুর এসো, এসো ঠাকুর, এসো আমার সঙ্গে। আবার বেড়েছে না কথা, ঠাকুর পাপ দেবে কিন্তু। হ্যাঁ বৌদি, বৌদি, এখনো যে পুজো হলো না, এখন তুলে নিলে ঠাকুর পাপ দেবে না তো? এখানে আর থাকা যাবে না ঠাকুরজি। ভূত দেখার মতো চমকে উঠলে কেন? আমি বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। এবার যেটু ঠিক বলেছে। অনুপ, গোলমাল করিস রে বলে দিচ্ছি। গোলমাল করছি না তো, গোল করছি ভূতকে। আমি এ বাড়িতে থাকবো না ঠাকুরজি, চলো তো দেখি। অনুপ, আমার ঠাকুর আমায় দে বলছি, আমি এ বাড়িতে থাকবো না। এ বাড়িতে মানুষ থাকে কখনো? দে বলছি। কবি নেই, কোথাও যাওয়া হবে না। যাওয়া হবে না, এখানেই থাকতে হবে। আরে এগুলো কি হচ্ছে কি তোমাদের? কিচ্ছু বুঝতে পারছি না। ঠাকুরে কি বিপদ রে বাবু, কোথায় থাকবে সেটাই বুঝতে পারছে না। অনুপ, জিদ করিস না বলছি, দে এবার। নেবা নেবা। ও ঠাকুর, তুমি নিজের জায়গায় চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ। আমার উপর ভরসা রাখো মা। এই রাউন্ডে জিতেছে তো কি হয়েছে? ওই ভূতটাকে আমি বলে বলে গোল দেবো, বলে বলে গোল দেবো, তুমি দেখে নিও। তুই গোল তো দিবি। ভূত তোকে এক্ষুনি এই ঘরে আরেকটা গোল দিয়ে দিল। ওই দেখ, কি দেখবো? তোর হাতে নেই, ঠাকুর নিজের আসনে চলে গেছে। আমি ভাবলাম ঠাকুর নিজের জায়গায় ভালো থাকবে, তাই পাঠিয়ে দিয়েছি। ভালো করেছি না জেঠু?
দেখলি তো, দেখলি? বাবা, এ তো বড় সাংঘাতিক ভূত রে। তাই তো দেখছি মা, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, ভয়টি আমার কি? এ তো রামলক্ষণকেও ভয় পায় না। তবে মা, ভূতের সঙ্গে কে আছে, মানে কে ওকে সাহায্য করছে, সেটা আমি বুঝতে পেরেছি। সেটা আবার কে রে? কার কথা বলছো বলো তো? রে রজনীদার কথা বলছিল তো জেঠু। জলদি দুন্ত তো আবার বকা খাবে। চাই গিয়ে সাবধান করে আসি। ক্রমশ প্রকাশ্য। রজনীদা, জানো বাড়িতে কি হচ্ছে? ও লজেন্স, শোনো না। আরে রজনীদা, ভূতু 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 ভূতু, তোকে আজকে আমি চকলেট খাই ছাড়বো দেখ। উফ, জেঠু তোমাকে কি করবে জানো? জেঠু আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। সবাই তো শুধু চাইনিজ খেতেই জানে, কিন্তু চাইনিজ তো আর পড়তে পারে না। পঞ্জিকা পড়া হলো না, ডেট ফিক্স হলো না, বিয়েও হলো না, ক্যাচ কলা। উফ, তুমি আমার কথাটা শুনবে কি? জেঠু তোমাকে ডাকছে, ইনোসেন্স ডাকছে। জেম্মা কে ডাকছে? জেঠু ডাকছে ঠাম্মির ঘরে। জেঠু ডাকছে? দেখেছো? এটাই বলে যাচ্ছি তখন থেকে আমি তোমাকে। খালি নিজেই যাচ্ছ তুমি। যাও এবার। শোনো, ভয় পাবে না একদম। একদম ভয় না পেয়ে সোজা চলে যাও, কেমন? যাচ্ছি। কিছু হবে কি জানে। ও জেম্মা, জেঠু এত রাগি কেন? তুমি কত ভালো। একটু খালি বকে, দিনটা তো আমার বকেই যাচ্ছে। রঞ্জা তো খুব বক খাবে, বুঝেছি আমি। কি যে করি। কি করি, কি করি, কি করে যে জানাই কথাটা? কি কথা গো? কাকে জানাবে? বলো না। ইয়েস, একটাই উপায় আছে। কি করছো গো জেম্মা? আবার রং খেলা হবে এখন? উমা, কি লিখছো গো তুমি? এটা কি? টি এইচ ই, ওটা এন, কি? কি হয়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ লিখলে আমার জন্য?
ও তার মানে বিক্রম আঙ্কেল এসেছে বলে তুমি এক করনি? তুমি খুব ভালো জেব্বা, তুমি খুব ভালো। দেখলি দাদা সবাই আমাকে কত ভালোবাসে।